মনিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব খুব সহজেই সেরা স্বাদের চুষি পিঠে রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা ডো বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এক বাটি আমি এখানে জল দিয়েছি আর 1/4 টিস্পুন নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার যে মাপে আমি জল দিয়েছি ঠিক সেই বাটির মাপে আমি সামান্য একটু কম আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব সহজেই এই ডোটা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ডোটা বানানো হয়ে গেলে আমি একটা থালায় এটাকে তুলে নেব। এটাকে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। মাখার সময় যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে অল্প একটু চালের গুঁড়ি নিয়ে ভালো করে মেখে নেবেন। দেখবেন খুব সহজেই ডোটা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ডোটা বানানো হয়ে গেলে একটা টিফিন বক্সে রেখে দিয়েছি, কারণ যদি ডোটা বাইরে থাকে তাহলে উপরটা শক্ত হয়ে যাবে, তখন চুষি কাঠিগুলো বানাতে পারবো না। এবার ডোটা থেকে কিছুটা অংশ ঠিক লুচির লেচির মতো নিয়ে একটা রোল বানিয়ে নিতে হবে আর বাকিটা টিফিন বক্সে রেখে দিতে হবে। এ সরু করে রোল বানিয়ে নিয়ে অল্প অল্প করে ছিঁড়ে নিয়ে হাতের তালুর সাহায্যে চুষিগুলো বানিয়ে নিতে হবে, ঠিক ছোট্ট ছোট্ট করে নিয়ে। যত ছোট হবে তত ভালো হয়। চুষিগুলো ছোট হলে বেশি খেতে ভালো লাগে। ছোট্ট ছোট্ট করে নিয়ে এইভাবে তালুর সাহায্যে চুষিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে, দেখুন। এবার আমি একটা কড়া নিয়েছি, এর মধ্যে 1 লিটার আমি দুধ নেব। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম একদম হাই রেখে। খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দুধটা একদম ঘন হয়ে আসলে চুষিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দুধটা একদম ঘন হয়ে গেছে। এবার চুষিগুলো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা না লেগে যায়। এবং আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। দুধটা যখন একদম দেখবেন একদম ঘন হয়ে গেছে তখন খেজুরি গুড় এর মধ্যে অ্যাড করবেন। মিষ্টিটা আপনারা যেমন খাবেন ঠিক সেরকম দেবেন। এখানে আমি 2.5 বাটি মতন গুড় অ্যাড করেছি। সামান্য পরিমাণে এর মধ্যে লবণ দিয়েছি টেস্টটা ঠিক রাখবার জন্য। দেখুন কেমন হয়ে গেছে। গরম গরম যেমন পাতলা লাগছে দেখতে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।